শ্রীলঙ্কা ইনিংসের ৪র্থতম ওভারের শেষ বলের ঘটনা সেটি। মুস্তাফিজুর রহমানের করা দুর্দান্ত ডেলিভারিটি চারে তার শ্রীলঙ্কা ব্যাট চালালে ব্যর্থ হন তিনি। খালো চোখেও যেটা দেখা যাচ্ছিল এটা আউট। এলবিডব্লিউ সজোরে আবেদন করে বাংলাদেশ, কিন্তু এ যাত্রায় সাড়া দেননি আম্পায়ার। মুস্তাফিজুর রিভিউ নিতে বলছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে, কিন্তু নাজমুল হোসেন শান্ত লিটন দাসের কথায় কেন যে রিভিউ নিলেন না সেটাই এখন দেখার বিষয়। তাই তো নিরুপায় হয়ে মুস্তাফিজুর রহমান চলে গেলেন আম্পায়ারের কাছেই। তিনি গিয়ে তাকে কি জিজ্ঞেস করলেন সেটা মুস্তাফিজুর রহমান ঠিক নিজেই জানেন, কারণ আমরা জানি মুস্তাফিজুর রহমান ইংলিশ জানেন না। তবে আম্পায়ারকে কি জিজ্ঞেস করেছিলেন তিনি, হয়তো তিনি জানতে চেয়েছিলেন বলটা তো লেন্থ ঠিকই ছিল, তাহলে এলবিডব্লিউ কেন দিল না আম্পায়ার। আম্পায়ার অবশ্য রিপ্লাই দিয়েছে মুস্তাফিজুর রহমানকে, তবে মুস্তাফিজুর রহমান আম্পায়ার রিপ্লাইয়ের পর সেখান থেকে চলে যান। হতাশ মুস্তাফিজুর রহমান, কারণ তখনই তিনি 3 উইকেট পেতে পারতেন। এরপর থেমে থাকেননি মুস্তাফিজুর রহমান, এদিন দুর্দান্ত বোলিং করেছেন। নির্ধারিত 4 ওভার বোলিং করে